ইসলামী আন্দোলনের মহাসমাবেশে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। মিন্টু, সকাল 10টা থেকে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এই মহাসমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা, এবং সেখানে দুপুর 2টা থেকে মহাসমাবেশের আসল যে আয়োজন সেটা শুরু হওয়ার কথা রয়েছে। ঠিক এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আপনার কাছ থেকে জানবো। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আছেন এই মুহূর্তে মহাসমাবেশ স্থলে। আমরা তার কাছ থেকে জানবো ঠিক এই মুহূর্তে সেখানকার কি অবস্থা। দুপুর 2টা থেকে আসলে মূল আয়োজন শুরু করার কথা, এবং সেখানে ইসলামী আন্দোলনের আমির চরমনায় পীর সৈয়দ মাহমুদ রেজাউল করিমের সভাপতিত্বে এই মহাসমাবেশ শুরু হবে। এবং সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা সেখানে বক্তব্য রাখছেন এবং ছোট ছোট মিছিল নিয়ে তারা এই আয়োজনে যোগ দিচ্ছেন। এবং ইতিমধ্যেই আমাদের যে সহকর্মীরা সকাল থেকেই সেখানে আছেন তারা জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীদের বেশ ঢল নেমেছে সেখানে। আমরা সহকর্মীদের মাধ্যমে জানবো আসলে কি অবস্থা এখনকার। মিন্টু কে আছেন আমাদের সাথে? শুরু হয়ে যাচ্ছে এবং আজকের এই যে মহাসমাবেশ সেটি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যাচার এবং সংখ্যানুপাতিক হারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং সেই সঙ্গে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে এই মহাসমাবেশ। মূলত কয়েক দফা দাবি থাকলেও আনুপাতিক হারে যে দাবি, সেই দাবিতেই কিন্তু বলা যায় যে এই মহাসমাবেশ এবং দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। তো এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি সভাপতিত্ব করবেন। এবং এই যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিশেষ করে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি নিয়ে এসেছে। বিশেষ করে উল্লেখ করতে হয় জামাত ইসলামকে, এবং তৃতীয় পর্যায়ের নেতা এই মহাসমাবেশে যোগ দিবেন এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য কিছু কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে অংশ নেওয়ার কথা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি গরম সেটি উপেক্ষা করেই এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে নেতাকর্মীরা তারা অংশ নিচ্ছেন এবং তাদের সবাই যারা অংশ নেবেন তাদের দেখা যায়। তবে দাবি থাকলেও দাবি আসছে তারা কিন্তু বক্তব্য রেখেছে।